সত্য কথা বলতে গেলে তোরা চুরের বাচ্চা আমার নেতা হতে পারবে না, আমার নেত্রী হতে পারবে না। এটা আমি বলে দিলাম বারবার, এবং আমি আজকে আপনাদেরকে বলতে চাই দায়িত্বহীন ভাষায়, আগামীতে মার্কা দেখে নয়, ব্যক্তি দেখে ভোট দিতে হবে। সজীব ওয়াজেদ জয়ের বিলাসবহুল 8টি গাড়ি 5টি প্রতিষ্ঠানের সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের সম্পৃক্ততা পেয়েছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। পদত্যাগ করেছেন ব্রিটেনের মন্ত্রিসভা থেকে। শেখ হাসিনা একটা খারাপ বিষয় হচ্ছে যখন তার বিপদ আসে, চতুর্পাশ থেকে বিপদ আসে, এবং শেখ মুজিবুর রহমানের যে গোত্রটা রয়েছে, তার পরিবার রয়েছে, মানে শেখের পরিবারে যখনই বিপদ আসবে চতুর্দিক থেকে বিপদ আসে। জি বন্ধুরা, এবার জয় তার বউকে ডিভোর্স দিল, আর এই ডিভোর্সটার ঘটনা সে যে মামলা করেছেন সেটা খুবই চাঞ্চল্যকর একটা ব্যাপার, এবং এই ব্যাপারে আসলে শেখ হাসিনার মাথা আবার কাটা গেল। যদিও সে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এই ঘটনা ঘটতো হয়তোবা তুড়ি মেরে উড়াই দিত, কিন্তু এখন যেহেতু তিনি বাংলাদেশের সরকার নেই, কিন্তু চতুর্পাশ থেকেই যেন এরকম অপমানজনক কিছু কাজ করতেছে। তবে শোনা যাচ্ছে যে জয় পরকীয়া আসক্ত ছিল, যার জন্যই নাকি তার বউ এরকম একটি সিদ্ধান্ত নিয়েছে তাকে ডিভোর্স দেওয়ার ব্যাপারটা সন্দেহ, এবং তার নামে মামলাও হয়েছে নিউ ইয়র্কের মধ্যে। আর এই ব্যাপারগুলো নিয়ে কি হলো, চলুন আমরা সরাসরি ভিডিওটি দেখবো। এই প্রতিবেদনটি দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, তাই না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন। আঘাত আসছে জয়, সজীব ওয়াজেদ জয়, উনি আবার বর্তমানে বিপদগ্রস্ত। এবং বলে রাখি, FBI যে পোস্ট দিয়েছে, যে তথ্য দিয়েছে, নট আ সিঙ্গল ওয়ার্ড দে ক্যান পুট falsely. They cannot falsify anything else. On behalf of FBI, I live in this country. I watch that. I'm involved in it, not involved in it, engage. Or সিরিয়াসলি মেইন স্ট্রিমের সাথে আমি যদি বলি আমি জড়িত, সেখান থেকে আমি বলছি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। ইন্টারন্যাশনাল ক্ষেত্রে, আমেরিকা বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে আমি যে কথাগুলো বলবো, বাংলাদেশের 98% মানুষের কাছে এগুলো পাবেন না। আপনি গ্যারান্টি দিচ্ছি, এটা প্রমাণ করেছে। গতকালকে আপনি দেখেন যে আপনার এই যে ট্রাম্পের আমন্ত্রণ নয় জনাব তারেক রহমান বা বিএনপির প্রতিনিধিকে, I broke that online. I broke it. But although there are many people, they want to take the credit out of it, there are many morons on social media. Like the takabburi dekhanor jonno je I am the boss, I know everything, you know nothing, but bogus. I understand that. But যে কোন কারণে যেটাকে তারা মনে করেন এটা I broke করেছি, এবং এই জিনিসগুলো সব একটা জিনিস প্রমাণ হয়েছে, ব্রিটেনের মানুষ করাপশনকে পছন্দ করেন। আমি বলছিলাম না, ব্রিটেনের রাজনীতিকে এত কাছ থেকে আমি দেখে এসেছি, কোনো অবস্থাতেই উনি সার্ভাইভ করতে পারবেন না। ধারাবাহিকভাবে বলে আসছি সোশ্যাল মিডিয়াতে, যেখানে 17 দিন আগে বলছিলাম, মানে ফেসবুকে পোস্ট দিয়ে, যে চিফ সিটিং হার পজিশন ইজ আনটেনেবল, মিনস এতটাই মারাত্মক যে ক্যান বি ডিফেন্ডেড, অর্থাৎ উনি ডিফেন্ড করতে পারবেন না, ওনাকে চলে যেতে হবে। ওনার চলে যাওয়া গতকালকে বলেছিলাম, ইটস এ ম্যাটার of time. She surrendered her position to the watchdog or ethics committee, and they reviewed everything, and I understand right now, a review committee, যে ethics committee, তারাই হয়তো বা ওনাকে বলেছেন যে আপনাকে চলে যেতে হবে, কারণ করাপশন ইজ রাইট দেয়ার। এটা আনথিঙ্কেবল এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট হবে যে এতটা লুটপাট এবং দুর্নীতির এই স্বর্গ রাজ্যে উনি কিছুই জানতেন না, বাংলাদেশের কোনোভাবেই দুর্নীতি নেই। আজকে কিন্তু উনার প্রচারপত্র গণভবনে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনে কিন্তু পাওয়া গেছে, যদিও ইটস নট দ্যাট বিগ ডিল, বিকজ উনার যেহেতু খালা, যে উনি অস্বীকার করার পড়লেও হবে। অর্থাৎ দুর্নীতি বাংলাদেশে করে পার পাওয়া যায়, পৃথিবীর কোনো দেশে দুর্নীতি করে পার পাওয়া যায় না। দুর্নীতি করে পান নাই আমেরিকার ইতিহাসে সবচেয়ে পাওয়ারফুল আপনার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হি ইজ নাও কনভিক্টেড. I voted for him obviously, but I can tell you that that's a justice. আপনি যে কোন ভাবে করাপশন করেছেন মরবেন। দেখেন এদের বিচার বিভাগ তারা কেন উন্নত, তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো এই যে তাদের বিচার বিভাগটা কতটা শক্তিশালী। এই জন্য আমি ৬ থেকে ৭ বছর ধরে বলছিলাম যে সিস্টেমের পরিবর্তন না হলে বিএনপি আসলে কি অবস্থা হবে, আওয়ামী লীগ গেলেও কি অবস্থা হবে, পরিবর্তন হবে না। কারণ ইনস্টিটিউশনটাকে এই দুর্বৃত্ত রাজনীতিবিদরা আপনাদের প্রতিষ্ঠানগুলোকে পিষ্ট করেছে তাদের দুর্নীতি এবং লুটপাটের রাজ্য বানানোর জন্য। এখানে রুখে দিতে হবে এদেরকে। আবার আরেকটা যুদ্ধ গতকালকে বলেছিলাম আপনাদেরকে করতে হবে যদি বাংলাদেশকে রক্ষা করতে চান, সেটা কি ভোটের অধিকার ফেরত পেতে হবে। আপনার বিচার বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে আপনারা আপনাদের অধিকার প্রতিষ্ঠা না করলে এই দেশকে বাঁচাতে পারবেন না। রাজনীতির দুর্বৃত্তায়ন শুরু হয়েছে নতুন করে, আমি এটা পছন্দ করি না। 24/7 আবার 71 নিয়ে গান বাজানো শুরু হয়েছে। আমরা 71 নিয়ে গান শুনতে চাই না, unless it is relevant, unless it is urgent, unless it is really reasonable to talk about that. আমরা 71, 75, 72 আর 52 নিয়ে কোনো কথাই শুনতে চাই না। আমরা শুনতে চাই আজকে কি করতেছেন, আগামীকাল বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে, নতুন জেনারেশন। আমার
কিডস এবং আমার গ্র্যান্ড কিডস কিভাবে বাংলাদেশে তারা বসবাস করবে, কেমন প্রসপারাস এবং 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 প্রসপেক্টিভ বাংলাদেশ আমরা দেখতে চাই আগামীতে বাংলাদেশ, সেটা নিয়ে কথা বলতে হবে এখন থেকে। এই বুয়া ভ্রান্ত রাজনীতিবিদ, দুর্নীতিগ্রস্ত চোরের বাচ্চারা যারা দেশটাকে 53 বছর কুক্ষিগত করে রেখেছিল, সবার কথা বলছি না, অনেক সৎ রাজনীতিবিদের জন্ম হয়েছে, আওয়ামী লীগ বিএনপি তো আছে, তবে আওয়ামী লীগে খুবই কম আপনার যার সংখ্যা, যারা ছিল তারা কেউ থাকতে পারে না আওয়ামী লীগে, তারা চলে গেছেন, এটা বলতে আমি বাধ্য হচ্ছি। সুতরাং এই চোরের বাচ্চারা যারা এই বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে কিনে খেয়েছে, ধীরে খেয়েছে, আপনার এদেরকে বিতরণ করতে হবে রাজনীতি থেকে চূড়ান্ত ভাবে। আপনাদের বোয়া এই ভ্রান্ত রাজনীতি বাংলাদেশ আর চলবে না, এটা কিন্তু বলে দিতে হবে মুখের উপর। এনাফ ইজ এনাফ। 53 বছর আমরা সহ্য করেছি, আপনাদের একটা প্রতিষ্ঠান দিতে পারেন নাই। যদি প্রতিষ্ঠান দিতে পারতেন তাহলে টিলিপ সিদ্দিকীর মতো বাংলাদেশের রাজনীতিবিদরা এতটা মানে বেপরোয়া হতে পারতো না, আটকিয়ে দেওয়া যেত। উনাকে আটকিয়ে দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ব্যক্তি আজকে একজন দোষী সাব্যস্ত, তার একজন অভিযুক্ত, বা মানে আমি যদি বলি একজন কনভিক্টেড একজন প্রেসিডেন্ট, বিচার বিভাগ থাকলে কি হতে পারে? রোমানিয়ার সুপ্রিম কোর্ট ইলেকশনের ঝামেলা হচ্ছে, বলে দিয়েছে এই ইলেকশন জনগণ মানে না, সুপ্রিম কোর্ট মানে না, গো টু দ্য হেল উইথ দিস ইলেকশন। আবার ইলেকশন হচ্ছে, কেননা এই প্রতিষ্ঠানগুলোকে এই দুর্নীতিগ্রস্ত চোরের বাচ্চারা আপনার 53 বছরে ধ্বংস করেছে। এরা আবার আমাদের মুখের সামনে এসে বড় বড় বক্তব্য দেয়, আমরা এই করেছি সেই করেছি। তোরা কিছুই করছ না বাংলাদেশের জন্য। বাংলাদেশকে তোরা লুটপাট করেছস, তোদের নাতিরা, তোদের ছেলে সন্তানরা কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক। এই বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে লুটপাট করে চোরের বাচ্চারা। বি কেয়ারফুল হোয়াট ইউ ডুইং রাইট নাও, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। এটা মনে করবেন না যে আবার সেই আওয়ামী লীগের পুনরাবৃত্তি বাংলাদেশে হবে না, বাংলাদেশে বলছি, এটা খেয়ে দিয়েছি আমরা। নাও ইট ইজ আ টাইম ফর ফ্রেশ স্টার্ট উইথ আ ফ্রেশ faces and politics. If you can't do that, get lost, get out. You have no place in Bangladeshi politics anymore. আমি আবার বলছি এটা বারবার, এটা করতে পারবেন না। অনেক করেছেন আপনারা, আমরা শুনেছি আপনাদের বক্তব্য, প্রতিদিন দেখে যাচ্ছি। আজকে একটা, কালকে একটা, 71 নিয়ে কোনো শব্দ হবে না বাংলাদেশে। No sound, silent, completely silent. This fucking bullshit নিয়ে এই 53 বছরটা ভ্রান্ত দুর্বৃত্তায়িত চুরের বাচ্চারা, করাপ্টেড পলিটিশিয়ানরা খেয়েছে আমাদেরকে। আজকে 53 বছরেও ইতিহাসকে সেটেল করতে পারে নাই। Shame on you politicians, motherfuckers, son of bitch. Go to the hell, get lost. You have no place for Bangladesh. And আমার নেতা হওয়ার যোগ্যতা তোদের নেই। তোরা আর সত্য কথা বলতে গেলে তোরা চুরের বাচ্চা আমার নেতা হতে পারবে না, আমার নেত্রী হতে পারবে না। এটা আমি বলে দিলাম বারবার। এবং আমি আজকে আপনাদেরকে বলতে চাই দায়িত্বহীন ভাষায়, আগামীতে মার্কা দেখে নয়, ব্যক্তি দেখে ভোট দিতে হবে। আমি এমরামান মাসুম যদি নির্বাচন করি, বলে দিতে হবে উনাকে গিয়ে ভোট দিবেন, উনি আসবে না ভোটের জন্য। ওয়াই? বিকজ আমি আপনার সন্তানের ভবিষ্যৎ চুরি করব না, আমি চুরি করে আমার ফারদিনকে খাওয়াবো না, এজন্য আপনি আমাকে ভোট দিবেন। আর আপনি যদি মনে করেন যে চুরের বাচ্চা যে আপনার সন্তানকে, আপনার সন্তানের ভবিষ্যৎ কেড়ে নিয়ে কানাডাতে, যুক্তরাষ্ট্রে, কাইমান আইল্যান্ডে বাড়ি করবে, লুটপাট করবে, তো গো টু দ্য হেল, গো ভোট ফর দোজ করাপ্টেড চুর এবং বাটপার। উনি না গদের। আমি যদি ইলেকশন করি, আমি গিয়ে বলবো না বাড়ি একবার বলবো আমি ইলেকশন করতেছি, আমাকে ভোট দিবেন। কেন দিবেন? আমি আই উইল ডিফেন্ড ইউর রাইটস। আমি আপনার সন্তানের একটা টাকা চুরি করবো না, আমার সন্তানকে আমি খাওয়াবো না। আর যদি তারে ভোট দেন, সেই চুরি করবে, সে চুরের বাচ্চা, চুর নামক দলটার একজন নেতা সে এবং ক্যান্ডিডেট, তাকে দিবেন, সে আপনার সন্তানের ভবিষ্যৎ চুরি করে খাবে, আর আমি খাবো না। পার্থক্য এখানে। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, ভোট ফর মি, ইভেন দো হেল্প মি। ইফ ইউ ডু নট, গো টু দ্য হেল, ভোট ফর চুরের বাচ্চা, এন্ড সো দ্যাট আপনি যেভাবে ইউ গট ফাকড বাই দিস করাপ্টেড পলিটিশিয়ানস, your sons and grandsons or grandkids will be fucked in the same way. Go to the hell. I have nothing, because এতটা দরকার নাই তো। কেন করবো আমি এমপি হয়ে, মন্ত্রী হয়ে আমি আমার সন্তানকে খাওয়াবো মানে মানুষের মানে অধিকারের মানে চুরি করার টাকা নিয়ে? নো। সো হোয়াট? আমি কোনো নেতাকে তেল দিতে যাবো না। ওয়াই শুড আই ডু দ্যাট? আমি তখনই যাবো যখন আমি চুরি করা, লুটপাট করার জন্য বসে থাকবো। তখন নেতাকে 10 কোটি টাকা দিয়ে নির্বাচনের নমিনেশন আনবো, আর পিছনে ধরবো, আর ইলেকশন যখন আমি জিতে যাবো, তারপরে আমি 350 কোটি টাকা বানাবো। ইয়েস, দ্যাটস দ্য পলিসি। ইফ ইউ ওয়ান্ট ইট, গো ফর ইট। ইফ নট, বি কেয়ারফুল। কোন ধরনের প্রার্থী যাদের কোনো অবদান নাই এদেশের প্রতি, যারা কোনোদিন বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে একটা শব্দ বলে নাই, যারা আপনার অধিকার নিয়ে কথা বলে নাই, যারা আপনার দেশটা ভারতীয়করণের হওয়ার পথে ছিল, একটা শব্দ বলতে পারে নাই, এইসব চুরের বাচ্চারা যেন এমপি না হতে পারে। বি কেয়ারফুল। অনেক করেছেন আপনি আপনার সন্তানের সাথে প্রতারণায় যুক্ত। 500 টাকা খেয়ে ভোট দেন চুরের বাচ্চাকে, সে 5000 কোটি টাকা বানায়।
আপনি আপনার সন্তান এবং এইসব বাবা, এইসব দাদা, এইসব চাচা মাদের প্রতি সন্তানদের রুখে দাঁড়ানোর অনুরোধ করে গেলাম আজকে। রুখে দাঁড়াবেন এদের বিরুদ্ধে। এরা আপনার মা বাবার অধিকার হওয়ার যোগ্যতা রাখে না, এরা চুরকে ভোট দেয়। এর মানে আপনার অধিকারকে, আপনার ভবিষ্যৎকে এই চুরের বাচ্চারা যেন কেড়ে নিতে পারে সেই ব্যবস্থা করে দিচ্ছে। Therefore, your parents, your enemy at the same time. That's the bottom line. Sorry for my language. That's the time to come. We can raise our voice again. বলতে হবে এগুলো অনেক হয়েছেন। 53 বছর রেখেছেন শুনি আমরা, একটা ইতিহাস সেটেল করতে পারেন নাই আপনারা। আজকে 53 বছর হয়ে আজকে আমি যা পড়েছি এখন আমার সন্তান পড়বে আরেকটা। What the hell is this? তাও মুক্তিযুদ্ধের ইতিহাস। You have no idea what the fuck you did to the country and the people. And again in coming and giving us lecture. Fuck your lecture. Shut your fucking mouth. Put your lecture somewhere else. Don't come here to give us a lecture. We had enough, motherfucker. That's the bottom line. Sorry for my language. Please forgive me for my language, because that's the bottom line. We're going to talk about like this, ladies and gentlemen, because it's corrupted politicians. এদের এখন দেখেন কি করেছেন তারা জানে না ভারত আমাদের শত্রু। ভারতের প্রতি তাদের কি ধরনের মায়া দয়া। They will never like us. They will never like us too. They think they regard us as their enemy. বলতে গেলে একটা দেশকে কতটা বিপজ্জনক অবস্থার মধ্যে ফেলে দিয়েছিল পলিটিশিয়ানরা, এই দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদরা। এখান থেকে বেরিয়ে আসার সময় এসেছে। এই বিপ্লবকে কোনোভাবে বানচাল করতে দেওয়া যাবে না। এখন এই বিপ্লব যদি বানচাল হয় 50 বছরে, আর বাংলাদেশে আপনাদের ইতিহাস রক্ষা করতে পারবেন না কোনোভাবেই, কোনোদিন পারবেন না। গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি আপনাদেরকে। দ্যাটস ওভার রাইট নাও। এবং এই আগামী ইলেকশন এবং এই প্রক্রিয়াটা নির্ভর করবে 50 বছরে বাংলাদেশ কিভাবে চলবে, 100 বছরে, আগামী 100 বছরে বাংলাদেশ কিভাবে চলবে। দ্যাটস দ্য বটম লাইন। ব্যর্থ, অযোগ্য, অপদার্থ রাজনীতিবিদ, এদের কাছ থেকে দেশকে রক্ষা করুন। আপনি আপনার সন্তানকে এবং আপনার গ্র্যান্ড কিডসকে, অর্থাৎ আপনার যে বাংলা কি বলে এটাকে গ্র্যান্ড কিডসের, এই যে আপনার যে আপনার নাতি পুতনি যাদেরকে বলে, এদেরকে রক্ষা করুন। এরা এই কাজগুলো আমাদেরকে করতে হবে, লেডিস এন্ড জেন্টলম্যান, এটা আমাদেরকে মনোযোগ দিতে হবে। কারণ এনাফ ইজ এনাফ। এই যে প্রতিদিন আজকে একটা মাস হয়ে গেল ভ্রান্ত রাজনীতি দেখতেছি, শুনতেছি, কোনো কিছু বলতেছি না, না বলার দরকার নাই। এনাফ ইজ এনাফ। আমরা কিভাবে চলবো, বর্তমানে কিভাবে চলবে বাংলাদেশ, ভবিষ্যতে কিভাবে বাংলাদেশ চলবে, তার কোনো ধরনের কথাবার্তা এখানে নেই। জয়কালে ক্ষয় নাই, আর যখন আপনার পতন শুরু হয় তখন কোনো কিছুতেই যেন আসলে রক্ষা করার আর সুযোগ হয় না। শেখ হাসিনা পরিবারের জন্য খুবই খারাপ একটা সময় চলছে দেশে এবং বিদেশে। আওয়ামী লীগ সরকার পতনের পর বিশেষ করে পশ্চিমা রাষ্ট্র যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারী শেখ হাসিনার পরিবার, বিশেষ করে শেখ রেহানা পরিবারের যিনি কর্ণধার আছেন টিউলিপ সিদ্দিকী, খুবই খারাপ একটা সময় তিনি পার করছেন। এর মাঝখানে আপনার সজীব ওয়াজেদ জয়, তিনার বিরুদ্ধেও আপনার যে FBI এর একটা রিপোর্ট আসছে, যদিও এটা নিয়ে সজীব ওয়াজেদ জয় বলছেন এটা বানোয়াট এবং মিথ্যা, কিন্তু আমাদের গণমাধ্যমগুলো যে তথ্য দিচ্ছে বলছে যে FBI রিপোর্টে সজীব ওয়াজেদ জয়ের বিলাসবহুল 8টি গাড়ি 5টি প্রতিষ্ঠানের সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের সম্পৃক্ততা পেয়েছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে FBI। আর এতে আপনার সজীব ওয়াজেদ জয় দুর্নীতি বা আরও বিভিন্ন অবৈধ সম্পদ অর্জনের দায়ে গ্রেপ্তারও হতে পারেন, এমনও কেউ কেউ বলছেন। আর এই বিষয়গুলোতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বেশ কিন্তু কড়া ভূমিকা রাখা হচ্ছে ইতিমধ্যে শেখ টিউলিপকে নিয়ে। আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যুক্তরাজ্য সরকারকে বার্তা পাঠিয়েছেন যে কোনো সময় তিনি বরখাস্ত হবেন। এর মাঝখানেই সজীব ওয়াজেদ জয়ের 8টি বিলাসবহুল গাড়ি বাড়ি অনেক কিছুর সম্পৃক্ততাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের একটা তদন্ত রিপোর্ট সামনে এসেছে। FBI এর তদন্তে বলা হচ্ছে যে হাসিনা এবং জয় মানে আপনার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে $30 কোটি মানে 3,600 কোটি টাকা পাচার করেছেন। এখন এই নিউজগুলো যখন আসছে তখন অনেকেই বলছেন যে এগুলো রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত, বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে কাউন্টার করা হচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি, আমাদের জাতীয় গণমাধ্যমে যেভাবে রিপোর্ট আসছে যে তারা জয়ের আর্থিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অনিয়ম আপনার উদ্ঘাটন করেছেন। FBI এর অনুসন্ধানের ভিত্তিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন 2024 সালের 22 ডিসেম্বর শেখ হাসিনা এবং জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে $300 মিলিয়ন পাচারের অভিযোগের তদন্ত শুরু করেছে। 2023 সালের 23 এপ্রিল মার্কিন বিচার বিভাগের অপরাধ বিভাগের সহকারী অ্যাটর্নি
সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছে এফবিআই এর প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এফবিআই এর প্রতিবেদনের একটি অনুলিপি দুদক হাতে পেয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে। এফবিআই সজীবাজের জয়ের মালিকানাধীন 8টি বিলাসবহুল গাড়ি পেয়েছে। এর মধ্যে ম্যাকলারেন 720S, যার মূল্য $2,50,578, মার্সিডিজ বেঞ্জ AMG GT, মার্সিডিজ বেঞ্জ S ক্লাস, SL শ্রেণীর মার্সিডিজ বেঞ্জ, লেক্সাস, রেঞ্জ রোভার, তারপর আছে জিপ অ্যান্ড চেরোকি এবং গ্র্যান্ড চেরোকি। এফবিআই বলছে যে মার্কিন গোয়েন্দা সংস্থা হংকং এবং ক্যামান আইল্যান্ডে সজীবাজের জয়ের ব্যাংক হিসাব খুঁজে পেয়েছে। স্থানীয় একটি মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং লন্ডনে সন্দেহজনক অর্থ স্থানান্তরের বিষয়টি তারা খুঁজে পেয়েছেন। জয়ের সন্দেহজনক কার্যকলাপ খতিয়ে দেখতে এফবিআই যুক্তরাজ্যের গোয়েন্দাদের সাথেও যোগাযোগ রাখছেন। প্রতিবেদনে বলা হয়েছে এই অনুসন্ধান সম্ভাব্য অবৈধ ক্রিয়াকলাপ সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করে এবং আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। প্রতিবেদনটিতে বলা হয়েছে স্পেশাল এজেন্ট লাভ রিপোর্টের সঙ্গে মার্কিন বিচার বিভাগের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলসের যোগাযোগ হয়। আর আপনার বলা হচ্ছে যে আমরা যদি দেখি বিশাল এক ফিচার তারা করছেন, যে তিনি বলছেন বাংলাদেশ থেকে $300 মিলিয়ন চুরি এবং যুক্তরাষ্ট্রে ব্যাংক অ্যাকাউন্টে পাচার সংক্রান্ত একটি মামলায় ওয়াশিংটন ফিল্ডের সহযোগিতা তারা চেয়েছিলেন। আর এছাড়াও আপনার বিশাল এক প্রতিবেদন, এছাড়া ওয়াজেদ কনসালটেন্ট বাংলাদেশ সরকারের সঙ্গে অসংখ্য ব্যবসায় নিয়োজিত ছিল এবং বঙ্গবন্ধু এক স্যাটেলাইট প্রকল্পের সাথেও যুক্ত ছিল। এসব আর্থিক লেনদেনের বৈধতা নির্ধারণ এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সতর্কতার সাথে যাচাই বাছাই এবং তদন্তের দাবি রাখে। এফবিআই বলছে তারা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাই এবং যে কোনো সম্ভাব্য অবৈধ কার্যক্রম মোকাবেলায় আপনার দুদকের সাথে যোগাযোগ করছে। তদন্তে ম্যাসাচুসেটস এবং ভার্জিনিয়ায় সজীবের স্ত্রী ক্রিস্টিন ও ডক্টর ওয়াজেদের সঙ্গে সন্দেহজনক ব্যাংক কার্যক্রমের তথ্য তারা খুঁজে পেয়েছে। আমরা এখানে দেখছি বিশাল, এটা পড়তে গেলে আমার মোটামুটি 2 থেকে 3 দিন লাগবে। এখন এই যখন অবস্থা, তো সব কিছু মিলিয়ে সজীবাজের জয়ের একটা বক্তব্য এখানে আছে। সজীবাজের জয় তার ফেসবুক পেজে দাবি করেছেন তিনি এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট। আমরা কোনো সরকারি প্রকল্পের সঙ্গে জড়িত ছিলাম না বা এর থেকে অর্থ আমরা উপার্জন করিনি। অবশ্যই এই দুই দেশে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, মানে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে। আমাদের কোনো অফশোর অ্যাকাউন্ট নেই। যে পরিমাণ অর্থ দাবি করা হচ্ছে তা আমরা কেউই কখনো দেখিনি। তো সব মিলিয়ে আপনার একটা বিশাল হুলস্থুল অবস্থান চলছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এগুলা সত্য, জয়ের দাবি এগুলা মিথ্যা, বানোয়াট, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিশ্লেষকরা বলছেন যদি এই রিপোর্ট প্রমাণিত হয় তাহলে যুক্তরাষ্ট্রে সজীবাজের জয় গ্রেফতার হতে পারেন, আর যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকী তিনিও গ্রেফতার হতে পারেন। শেখ পরিবারের জন্য খুবই একটা দুঃসময় যাচ্ছে দেশে এবং বিদেশে। দেখা যাক এগুলোর শেষ পরিণতি কি হয়। টিউলিপের পদত্যাগ, শেখ হাসিনার পদত্যাগ, তার ছেলে ডিভোর্স, সবকিছু মিলেই যেন শেখ হাসিনার খুব খারাপ সময় যাচ্ছে। যদিও সে ভারতের মধ্যে বসে আছে, কিন্তু তার আসলে খুব একটা ভালো সময় যাচ্ছে না। কোনো দেশ থেকে তাকে দেওয়া হচ্ছে না ভিসা, কোনো দেশ থেকে কোনো দেশের মধ্যে সে ইন্টারভিউ নিতে পারছে না, শুধুমাত্র ভারত ছাড়া। তাহলে তার জীবনে এরকম একটি খারাপ সময় আসবে হয়তোবা সে নিজেও চিন্তা করতে পারেনি। অথচ গত 6-7 মাস আগে একটা নির্বাচন হলো, আর নির্বাচনে সে সরকার গঠন করলো নিজেই। কিন্তু কে জানতো 6 মাস পর তার এরকম একটি ঘটনা ঘটবে। সন্দীপ, বর্তমান শেখ হাসিনার এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন, এবং আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজকে এই পর্যন্তই। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন, বন্ধুদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।